নয়। আমরা চাই এই প্রজন্ম যাতে তরুণের প্রজন্ম হয়। আমি আসছি সকল শহীদদের স্মরণে। এই ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে ওদের শহীদের এখন দাম আছে? আপনি বলেন, দাম নাই। আমাদের ভাইদের রক্তদানের জন্য আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি। আমরা চাই না কোনো স্বৈরাচার থাকুক দেশে। দীর্ঘ 16 বছর স্বৈরাচারের অন্ধকারে ডেকেছিল বাংলার প্রান্তর। বাংলার মানুষের না ছিল নিজেদের অধিকার, না ছিল কোনো ন্যায় বিচার, না ছিল তাদের বাক স্বাধীনতা। আজ বাংলার মানুষ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আশায় বুক বাঁধছে। তারা দেখছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। তারা চায় এই বাংলার স্বৈরাচারের অন্ধকার কেটে যাক। আজ ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ প্রান্তরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা এই বিজয় উদযাপন করছে। ঘুরে ঘুরে দেখব মানুষের কি প্রত্যাশা, মানুষের কি আনন্দ, মানুষের কি চাওয়া। আমি আসছি সকল শহীদদের স্মরণে, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে। একটু সম্মানার্থে আমরা আজকে মোমবাতিটা প্রজ্বলন করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সার্কিট হাউস মাঠে সবাই মোমবাতি প্রজ্বলন করে নিজের হাত উঁচু করে দেখাচ্ছেন। তারা জানান দিচ্ছেন যে তারা এই স্বৈরাচারের অন্ধকার আর চান না। তারা চায় আলোকিত বাংলাদেশ, তারা চায় তরুণদের উজ্জীবিত বাংলাদেশ। তো আমরা সেই নিয়ে তাদের সাথে কথা বলবো, জানতে চাইবো তাদের মতামত, বুঝতে চাইবো তাদের মনের মতিগতি। আমরা চাই ডক্টর ইউনূস ঠিকভাবে আমাদের সমাজকে পরিচালনা করুক, আমাদের তরুণরা যাতে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের আশা হচ্ছে উনি যেন বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর মনের আশা পূরণ করেন এবং শিক্ষার্থীদের দাবি পূরণ করতে সচেষ্ট হন। গত এক মাস যাবৎ যে আমাদের যে ছাত্র সমাজের উপর যে একটা হামলা বা আমাদের ছাত্র ভাইদেরকে যে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেই আমাদের শহীদ ভাইদের স্মরণে আজকে ঐতিহ্যবাহী ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আমরা মোমবাতি প্রজ্বলনে সবাই একসাথে অংশগ্রহণ করেছি। আমাদের ভাইদের রক্তদানের জন্য আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি। আমরা চাই না কোনো স্বৈরাচার থাকুক দেশে, কোনো সরকার আগে যে সরকার ছিল এই সরকার আমরা চাই না। নতুন কেউ সরকার আসুক, নতুন করে দেশ চালনা করুক। ময়মনসিংহে অনেক দেশ সংস্কারের জন্য অনেক কর্মসূচি পালন করছি। ট্রাফিকিং, তারপর পরিবহনের ক্ষেত্রে এই প্রজন্ম যাতে তরুণের প্রজন্ম হয়। আমরা চাই না কোনো সরকার, কোনো স্বৈরাচারী সরকার আবার ক্ষমতায় আসুক। ব্যাপারটা হচ্ছে নিজেদের ভিতরে। এটা হচ্ছে গিয়ে আমাদের দেশ, তো স্বাধীনতা তো হয়েছে, বাট এটা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যে আবেগটা দরকার, যেটাই বলেন আপনি, আবেগ বলেন বা অন্য কিছু বলেন, এটা ধরে রাখতে হবে ভাইয়া। ধরে না রাখলে ভাই এই দেশের স্বাধীনতার এই এতগুলো ছাত্র মারা গেছে, এত শহীদ হয়েছে, এদের দাম থাকবে না। ঠিক আছে, এই ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে ওদের শহীদের এখন দাম আছে? আপনি বলেন, দাম নাই। এখন ভাই এটা ধরে রাখতে হবে, ধরে রাখাটা বিষয়। স্বাধীনতা রক্ষা করেছে, স্বাধীনতা ধরে রাখাটা বেশি ইম্পর্টেন্ট। মানুষের আনন্দ আছে, কষ্ট আছে, কারণ আমরা তো অনেক দিন পরে স্বাধীন হলাম। তো যেহেতু স্বাধীন হলাম, সেটা একটা আবেগের জায়গা থেকে আনন্দ। আবার যেহেতু অনেক নিঃস্বার্থ ভাবে যারা ভালোবাসতে জানে তারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা হারিয়েছি, সেটা আমাদের একটা কষ্ট। দর্শক, ছাত্ররা চায় তারা যে কষ্ট করে এই স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতা তারা বৃথা যেতে দিবে না। তারা নিজেদের জায়গা থেকে যতটুকু পারে, নিজেরা সৎ থেকে কিংবা নিজেদের সামর্থ্যের মধ্যে যতটুকু পারে ততটুকু দিয়ে দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে। এবং তারা কিন্তু কোনো স্বৈরাচারী দল চায় না, তারা স্বৈরাচারী কোনো শাসন চায় না। তারা চায় দেশ সুন্দর হোক, আগামীর ভবিষ্যৎ আরও সুন্দর হোক, বাংলাদেশ একটা নিরাপদ রাষ্ট্র হোক। তারা এখানে এসেছে শহীদদের স্মরণে। তাদের মাঝে যেরকম কষ্ট দেখতে পারলাম, বিরহের সুর দেখতে পারলাম, তেমনি তাদের মধ্যে স্বাধীনতার আনন্দও দেখতে পারলাম। আশা করি এই স্বাধীনতা সমুন্নত রূপে। ময়মনসিংহ সার্কিট হাউস, আমি একজন ছাত্র। আসসালামু আলাইকুম।